সিন্নি সিন্নি আপনারা চিনেন তো, আমাদের তা সিন্নি টিনি হয়নি অনেক কর্তা গিলা সিন্নি হোক তখন তো সিন্নি বন্দর হোককে। আমি এক জায়গায় বাজু গেছিলাম, তারা হুজুর আপনার এখানেও জানাজার বাদেও দোয়া নাই, মিলাদ শরীফও নাই, সিন্নিও নাই। আমি ওইটা গীতা বলবো না, চিহ্নটাও নাই, হজি হইল চিহ্নটাও নাই। বলে ওলা অবস্থা চলেননি তোমরা বলে গিয়ে বলে সে বন করছেন বলে ও হুজুর হলে তার মানে তারা আসেননি খান্দার কাছে বলে আসুন বলে আমার ওয়াজ হুন্ডা নি বলে জিও হুন্ডা ও খর আঁকে আমার ও দৌকা কত দোল সবাই ছাইয়া দেব এরা সব। তার বললাম যারাও তা হোকা সব রে হোকা আমার একটা মেসেজ দেওকা যে তারা মুরব্বী দিন মুরব্বী আলী হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহ নাম শুনছেন তো আপনারা? তাই নইলে আশরাফ আলী তানভী সাহেবের পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের পীর মুর্শিদ, 1200 বাঁকা বাঁকা আলিমের পীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব। তাই এই মাসালাত হয়েছে চিন্নির মাসালাত, মিলাদ শরীফের মাসালাত, उस मसाला में फकीर का मशरब ये है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब पोस्ट किया जाता है। যে ইসালে সবর মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে ফকির হইতা নিজের ছোট মনে করিয়া, যেমন আমরা প্রিয় মুর্শিদ বুতলি সাহেব যে কোনো সিটিভিটিভ লেখলে চলে ফকির লেখতা না নিব লেখতা এটা বড় মানুষের আদত আদত ঠিক না নি হোকা, বড় মানুষের নিজের ছোট মনে করে, আর যদি ছোট মানুষ হয় নিজের বড় মনে করে, ঠিক কিনা না হচ্ছে না? বুকটু কয়ে চিনস নি আমি, আর বড় মানুষের কোনোদিন বুকটু কইতে দেখছই নি দেখছই না, ও বুঝিলি বা বুকটু কাইলেও যাইব ছোট মানুষ। তো কইরা আমি ফকিরর নীতি হচ্ছে ইসালে সবর মাসালার ব্যাপারে যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মোবারক ইসালে সব করি। সুবহানাল্লাহ, ইসালে সব পাইছেন তো এখন তান কিতাব ইসালে সব, তাই ইসালে সবর পক্ষে আলহামদুলিল্লাহ হোগা। ইসালে সব মাহফিল তাই করতা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব। যারা আজকে বেদাত বেদাত হইয়া ফতোয়াবাদী কররা তাই এটারে আমি বেদাত মনে করি না, এটা বালা খাস আলহামদুলিল্লাহ হোগা। এটারে বেদাত হইও না, বাদ খাস হইও না, এটা বালা খাস। সব বেদাত বাদ নাই, বালা বেদাত তো আছে, ঠিক কিনা না? সব বেদাত বাদ নি, খালি ঈদে মিলাদুন নবীর মাহফিল বেদাত উড়াই দিলাইলা, তাইলে ঈদে মিলাদুন নবীর মাহফিলের দুই বেদাত হোক, সিরাতুন নবীর মাহফিল তো বেদাত, শুনে তাফসিরুল কোরআন মাহফিল বেদাত, রহমাতুল্লিল আলামিন কনফারেন্স বেদাত, 20 সালা 30 সালা 40 সালা 60 সালা দস্তারবন্দি সম্মেলন বেদাত, বিশ্ব ইজতেমা বেদাত, ঠিক কিনা? এই সবগুলো তো বেদাত। এক বেদাত আর কতটাকে ধরে চিন্তা করাইনি, এক উইকেট পালাইলে সবটি ভরি যায়। হ্যাঁ, তোমরা যদি বালা বেদাত হয়, বালা কাজ হয়, তাইলে মিলাদুন নবীর মাহফিল বালা খাওয়া, ঠিক কিনা না? বালা খাওয়া হাজিরিনে কেরাম, তাই ফরমাই যে আমি আমার পীর মুর্শিদের রহ মোবারক ইসালে সব করি 3টা জিনিসের মাধ্যমে। পয়লা কোরআন শরীফের খতম করি, তারপরে সময় হইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে যারা এই মিলাদ শরীফ আইন করলে আমি সিন্নি হবেন, সিন্নির তো মিলাদ শরীফের তো কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রহ মোবারক পৌঁছে দিই। তাইলে সিন্নি খাবানি সবর খাম না গুনার খাম? সদুরে কই তুই বা সব না গুনা? মিলাদ শরীফ পড়া সব না গুনা? সব। কোরআন খতম করা বালা খাত না বাদ খাত? বালা খাত। এগুলার সব আমরা মুর্দার রুহের মধ্যে যায়নি না যায় না? যায়নি না যায় না? তাইলে আমরা মিলাদ শরীফ পড়াইও সব পৌঁছাইতাম পারি, সিন্নি খাবাইও পৌঁছাইতাম পারি, একমত নি আপনারা সকলে? দূরে কই তুই একমত নি সকলে? সিন্নি করেন যান। কয়েকদিন আগে আহলে হাদিসের মুফতি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মরলে সিন্নি করা জায়েজ নি? বেটা কইছে হ্যাঁ জায়েজ, যদি মৃত ব্যক্তিকে দুজখে পাঠাইতে চান। আমি মনে মনে হইলাম দেখস নি সিন্নি করলে মৌতা দুজখ যায় কি? তাইলে তো যার লগে যার দুশ্মনী আছে, দুশ্মন যদি মরে সিন্নি একটা করে লিব বলে দুজখ পাঠাইবার লাগে। যে দেশও একদিন জেল খাটাইবার লাগে লাখ লাখ টাকা খরচ করি দেয়, দেখো কাজাই দুশ্মন মরলে গরু একটা না 5টা জবাব তো নাইনি, দুজখ পাঠাইবার লাগে মাত্রই আপনারা পাঠে। আল্লাহ একজনের পাপের বুঝা আরেকজনের উপরে চাপাইয়া দেওয়া যায় না, এটা হলো ইসলামের বিধান। ছেলে অপরাধ করলে বাপরে ধরা যায় না, বাপে করলে ছেলেরে ধরা যায় না। সুবহানাল্লাহ হোগা। যে পাপ করবো তাহলে শাস্তি দিতে, তাহলে পাপ করছে সে আর শাস্তি যার খারাপ। ওনে মনে মনে হইলাম বেটা দলিল দে কিতা দি ওটা তো ঘুরিলেন, ওনে বেটা দলিল দিতে বুখারী শরীফের হাদিস
কোন কিতাবর? বুখারী শরীফের হাদিস শরীফ দি ইমাম বুখারী এর কিতাবুল জানায়েজত আনছেন যে একটা হাদিস আছে রাসূল পাক বলেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হইব যদি তার লাগি কান্নাকাটি করা হয়। আমরা মানুষ মরলে কান্দি না, নিয়ে আসিনি না কান্দি কান্দি, কান্নাকাটি করলে আযাব হইব। তার মানে কি? তার মানে হইল কোনো মানুষ যদি মারা যায় আর তার লাগি যদি মাতম করিয়া কুই দিয়া চিৎকার করি কান্দন, একটা কান্দন আছে না নি, মাটি ফুড়িয়া চাটিয়া কান্দই, জামা চিড়িয়া মাথা ফাটাইয়া কান্দই, মহিলা হলে বেশিরভাগ কান্দে, এটা কান্দন হইল নিষেধ। হ্যাঁ, এটা কথা আনছে যে খানলেও যে আযাব হইবে ওইলা কথা নাই। যদি এই খান্দনটা তার পরিবারের সুন্নত হয়, রীতি হয়, তাহলে মৃত ব্যক্তির উচিত হইল মরার সময় ওসিয়ত করে দিতা যে আমার মরার পরে তোমরা ইলাকা খান্দাকাটি হইল না। যদি তাই নিষেধ করি তাই না আর অথচ তার জানা আছে এটা তার পরিবারের রীতি, তাহলে তার মরার পরে ইলাকা আনলে তার খবর আযাব হইল, বুঝলেন জান। আর সাধারণত যে খান্না আয় আমরা চোখে দিই নীরবে নিবৃতে, এই খান্নাটা হইল রহমত, এই খান্নায় আযাব হয় না। যেমন আল্লাহ রসুলের ছেলে হযরত ইব্রাহিম ইন্তেকাল ফরমাইলা, এক সাহাবী তখন নবীজির চক্ষু মুবারক দিয়ে জোরজোড়ায় পানি ভরা শুরু হইল। এক সাহাবী খান্দাত কে কইল হুজুর আপনি নো খানতে নিষেধ করছেন, এখন আপনি নিজেও দেখে খান্দন। তো নবীজি ফরমাইন সাহাবী রে এই খান্দন নিষেধ না, এটার নাম রহমত। সুবহানাল্লাহ, এই খান্দন নিষেধ না, ঠিক না নি? খান্দন নিষেধ হইল হঠাৎ চিৎকার হইয়া মাতম হইয়া জামা ছিড়িয়া মাথা ফাটাইয়া, অত হইল নিষেধ। এটা ইসলামে সমর্থন করে না। জাহিলিয়াতের যুগে তারা কিতা করতো, কোনো মানুষ মারা গেলে ওলা চিৎকার করি কাঁদতো, নেতার পর্যায়ে কেউ মারা গেলে বেশি মানছে কাঁদতা, খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া খামলাইন না কান্দাইত। আর ইসলাম তখন আইলো, ইসলামে আইয়া কইলে মানুষ মরলে এইলা খান্দনের কোনো দরকার নাই। যাই হোক, সিন্নি খরা আমরা বালাখাস মুস্তাম মনে করি। ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি আলিম সাহেব আছেন, ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি যে তাবিঈন ওগুলোর একটা আমল আছে, তারার মধ্য থেকে কোনো ব্যক্তি মারা গেলে তারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষে খাবার নিয়ে তারা মুস্তাম মনে করতেন। সুবহানাল্লাহ, কয় দিন আস্তে আস্তে না যদি হোক 7 দিন। এখানে মৃত ব্যক্তি কবরের মধ্যে 7 দিন, এই 7 দিন প্রথম 7 দিন বড় পরীক্ষার মধ্যে থাকুন। আমরা তো মনে করি একদিন খাবাইও একবারে বাসন কুসন নকল দুই মুচ্চা পরিষ্কার করে তো রাখি, লিল্লাটা পর্যন্ত সৎকাটা পর্যন্ত দেয় না। দাফন করার মধ্যে হয়তো আগে পাঠিয়েছি, আগে আইলাই না, হয় আগে আইলাই। হাই রে নিমো খারাপ, তোমার মা বাপ মরে গেছো আর তুমি ওই একবেলা বাড়তেও শেষ নি, ওটা নেই আসছান তোমার মা বাবার পুরনো তুমি আদায় করতে। আপনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন মা বাবার লাগি দান সৎকার করতে, ঠিক কিনা না? তবু মা বাবার হক আদায় তো নাই। 1-2 ঘন্টার ভিতরেও কয়ে হল তা একটা শেষ করে দিচ্ছে বলে আর নাই করতে। 2 আমজা পরিষ্কার ইকান খরচ না যান, দানোর হাত সবসময় অব্যাহত রাখবা। আমরা যে জানাজার করে দোয়া করি খেনে করি, আমার আলিম সাহেব তাই হলে তাকলে শুনুন যান। নুজাতুল মাদালিস কিতাব আনছেন যে মৃত ব্যক্তির কবরও রাখার সাথে সাথে তখন 2টা জিনিস তার সাথে মিলিত হয়। তার বডিটা যখন মাটির লোকে মিশে তখন তার রুহের সাথে দেহের সাথে 2টা জিনিস মিলিত হয়। একটা হইল দান সৎকার সব, আর একটা হইল তার লাগি যত দোয়া হইব তার সব। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। 2টা সব খাদুর সব তার সাথে মিলিত হয়। আমরা জানাজার পরে সাথে সাথে যে দোয়াটা করি, এই দোয়ার সবটা তো মুর্দা কবরে গেও খাইলাই। সুবহানাল্লাহ, তাইলে দোয়া করার মুর্দার লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব না ক্ষতি হইব? জানাজার পরে, জানাজার আগে পরেও আমরা দোয়া করি, দাফনের পরেও দোয়া করিনি। দাফনের পরেও টইল খাস সুন্নত, আর জানাজার পরে টইল জায়েজ। আমরা ইতা এই অভ্যাস আছে নি হইতাম পারি না, কোনো জায়গাতে আছে। জানাজার সামনে লইয়া অনেক মানুষে কই এই মৃত ব্যক্তির আমল খাসলতটা কিলা আছিল, ব্যবহার কিলা আছিল, জিকাইনি অনেক এখন বালা আছিল সেই নিষেধ দেই না জান, কইব বালা আছিল কইলে লাভ কিতা হয়? বুখারী শরীফের হাদিস বালা করে শুননা দরকা। আমার নবীজি ফরমাইছেন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার কোন উম্মত যদি মারা যায় আর 4 জন মানুষে বালাইর সাক্ষী দেয়, আমার উম্মতে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। নবীজি সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আও সালাসাতুন, যদি 3 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 3 জনের সাক্ষী দিলে আমার উম্মতে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। আবার কোন হুজুর আও ইসনানি আসলাম 2 জনের সাক্ষী দিলে, নবীজি বলেন 2 জনের সাক্ষী দিলে আমার উম্মতে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন।
সাহাবী কই যদি আমি একজনের কথা কইতাম তাহলে মনে হয় কইলা নেন যে একজনের সাক্ষী দিলে আমার উম্মতের আল্লাহ জান্নাত দেবেন। এই নবীর উম্মতের দাম কত সুবহানাল্লাহ দূরে কইতা নাই নি আপনারা তো সিন্নি খরতাখে আহলে মুসিবত যারা এরা না হয় মনে রাখুন যান আহলে মুসিবত তো এই দিন দাফন কাফনও ব্যস্ত থাকে ঠিক কিনা না এরা তো সুখ পালন করবা কই দিন মাতুন দেখেন 3 দিন সুখ পালন করেন কই দিন 3 দিন 3 রাত এরপরে হইল গিয়া খাওয়া দাওয়া শুরু করবা ফুর্তি আমোদ যাও আছে এই 3 দিন তারার চুলাত আগুন জ্বলতো না জ্বলে না জ্বলতো না ইলা না একবারে ফাটতা না ইলা না সেও খাবার দাবার না দেওয়ার থাকলে আনা খাইয়ে মরতা নিয়ে যাবে হ্যাঁ সেও যদি না তা হইতে হইলে কিতা করবো রান্না বান্না করবা তো 3 দিন হইলে গিয়ে এরা আহলে মুসিবত তারা সিন্নি না করিয়ে অন্য যে আত্মীয় স্বজন হল আছে আসুন না আগে আমরা দেখতাম মুরব্বী ওই যে আত্মীয় স্বজন আইলে আত্মীয় স্বজনে বাটি বাটি নিতে নিতাকি মাতকা আপনারা নিতাকি না নি হোকা নিতাকি তা কিলাল্লা খান লাগি না নি আপনার বাপ মরছেন গুসল টুসল দিতা আপনি নিজে দইয়া উইয়া দিতা বেটা লাগি যায় আপনি বিরিয়ানি বানানি টেস্ট করে লবণ লাগছে নি মজা হয়েছে নি ওটা টেস্ট করার সময় নি না তার বাপরে গুসল দিবার সময় তার বাপরে গুসল দিত জানে না চিনে না তো ইমাম সাহেব মসজিদ সাহেব আনে টেকা দি পয়সা দিত গুসল দেওয়ার ও নিমক হারাম তোমার বাপে হাজার হাজার গুসল তোমার জীবনে দিছ শেষ গোসলটা তো তোমার হাত দিয়ে তোমার বাপরে সম্পন্ন করা উচিত ছিল হাদিস শরীফ আইছে যে মুর্দার বুকের মধ্যে পানি ডালে শরীরেও পানি ডালে শরীরটারে মর্দন করে গোসাইয়া দেয় সেই ব্যক্তিরও মৃত ব্যক্তি ছিলেন সুবহানাল্লাহ তাইলে আমি যদি পানি ডাইলা দেই নিজের বাপরে আত্মীয় স্বজনকে চিনবানি না চিন্তা নাই দুজনে কইবা চিনবানি তো ওটা একটু খেয়াল রাখুন যান একটু ভারসাম্য রক্ষা করুন যান তো হাজিরিনে کرام তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে তারা প্রত্যেক রাতে সিন্নি তাবারুক ফাকাইতা বন্টন করে দিতা শুধু তাই না প্রত্যেক রাতে তারা দান সদকা করে এবং প্রত্যেক রাতে তারা নফল ইবাদত বندگی করে সুবহানাল্লাহ হোক রবিউল আউয়ালের প্রতি রাতে এবং তারা প্রত্যেক রাতে মিলাদ পাঠ করে থাকেন এবং এটাকে তারা আল্লাহর অনুগ্রহ লাভের উসিলা মনে করেন তাই আরো লেখছেন আমি মিলাদ শরীফ থাকি আমার অভিজ্ঞতা দ্বারা 2টা জিনিস পাইছি মিলাদ শরীফ থাকি যে জায়গায় মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গায় 1 বছর পর্যন্ত সেই জায়গা 1 বছর তো নিরাপত্তা লাভ করে আল্লাহর রহমত নাযিল হয় আর যে নিয়ম মকসুদ লিয়ে মিলাদ শরীফ পড়া সেই নিয়ম মকসুদ আল্লাহ পূরণ করে দেবেন সুবহানাল্লাহ আমরা সুবানি ঘাটের প্রিন্সিপাল সাহেব কইছি যে কোন গরু যদি জিনবুতর আসর থাকে বাড়িতে থাকে তাইলে তাওয়াল্লুদ শরীফ সারা গড়িয়া যদি মিলাদ শরীফ পড়েন তাইলে জিনবুতর আসর ই গড় থাকে এই বাড়ি থেকে দূর হয়ে যাবে সুবহানাল্লাহ হয়ে জানেন আপনারা দূরে হোক সুবহানাল্লাহ মিলাদ শরীফও ফায়দা আছে নি না নাই আছে মনে রাখুন জান ফায়দা আছে নি যদি ফায়দা না থাকতো তাইলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যা মিলাদ শরীফ কিভাবে পড়তেন তাই নিজে লেখছেন কিতাবের নাম হইয়া যাইয়া ফয়সালায়ে হাক মাসালা 60টা মাসালার সমাধান দিয়ে কিতাব লেখছেন পয়লা মাসলাটা হইছে মৌলুদ শরীফ আর কিয়াম এই মাসালার মধ্যে তাই লেখছেন फकीर का मशरब है कि महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत का जरिया समझकर हर साल मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ और लुज़्ज़त पाता हो আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হই এমন কি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি এবং কিয়াম অর্থাৎ নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং সার্থক তাই মিলাদ শরীফ কিয়াম করতা কিয়াম অর্থ কি দাঁড়ানি হোকা কিয়াম অর্থ কি আমরা মিলাদ শরীফ দাঁড়াইয়া নবীজির কিয়াম করি নি না করি না মানে দাঁড়াইয়া সালাম দেই দাঁড়াইয়া কি করি সালাম দেই ও যে দাঁড়াই যে দাঁড়ানির নামটা হইল কিয়াম আরবিতে কয় আছে কিয়াম বাংলা ভাষায় হইল দাঁড়ানি আমরা নবীজির সালাম দেই এই যে দাঁড়াইলাম নবীজির তাজিমার্থে আমরা দাঁড়াই মহব্বতে দাঁড়াই এই যে নবীজির আলোচনা করলাম নবীজির নাম মুবারক উচ্চারণ করলাম এই তাজিমার্থে আমরা দাঁড়াই নবীজির জন্মের আলোচনা তাজিমার্থে এবং নবীজির আলোচনা শূন্য অন্তর মহব্বত জাগ্রত হয় এই মহব্বতের দুষে আমরা দাঁড়াই দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই দাঁড়াইয়া হোক নবীজিরে মাত্তা নাই নি আপনার সালাম দেই তো ঠান্ডা দিকাই লইছি যে আপনি মিলাদ শরীফ আখটা দাঁড়াই যাই তো তাই জবাব দিলাম যে আমি যখন চক্ষু বন্ধ করে মিলাদ শরীফ পড়ি তখন নবীজির দিদার আমার নসিব হইছে সুবহানাল্লাহ নবীজিরে দেখে তো আমি আর বইতাম পারি না এটা বেয়াদবি কিতা কোন আপনারা না বুয়াত তাকতা তখন আমি দাঁড়াই যাই দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই কি আশিকের সুবহানাল্লাহ ধরে কইতে না হ্যাঁ এরা মিলাদ শরীফ পড়ছো মিলাদ শরীফ জানা মানে আশিকের রাসূল নবীর প্রেমিক
এরাই সত্যিকারের নবীর মহব্বত করেন। সুবহানাল্লাহ। যারা নবীর মহব্বত করবা এরা কামিল ইমানদার। আমার নবীজি ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। উলামায়ে হযরত কলাসই এই হাদিসের ব্যাখ্যা বলা করি পড়বা। আমার নবীজি ফরমাইছেন, আমি নবী যদি তোমার মা বাপ থাকি, তোমার সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি, আমি নবী যদি তোমার কাছে বেশি মহব্বতের পাত্র না হই, তুমি কামিল ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল আমরা ইমান নির্ভর করে, ইমানের কামালত নির্ভর করে, পরিপূর্ণতা নির্ভর করে নবীর মহব্বতের উপর। ঠিক কিনা না? এই মহব্বতের নামই হচ্ছে ইমান। নবীজিরে যে পরিমাণ মহব্বত করবা, আপনার ইমান হচ্ছে সেই পরিমাণ, আপনার ইমানও সেই পরিমাণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আমার নবীজিকে মহব্বত করতেন তাদের জানের থেকে আরো বেশি। ঠিক কিনা না? জোরে হইতে কথা ঠিক নেই। জানতা কি কম না বেশি? জানতা কি কম না বেশি? যদি কোন জানতা কি কম করি তাইলে কামিল হইছে না ইমান। আর যদি কোন জানতা কি বেশি মায়া করি তাহলে কামিল ইমান। ধরো তোমরা এরকম আসলাম, আমি আপনারে সবার থেকে বেশি মহব্বত করি, তবে জানতা কি বেশি না। নবীজি তখন তার আঙ্গুল মুবারক উমর রাদিয়াল্লাহু সিনার মাঝে রাখলাম, মুখের মাঝে রাখলাম। আঙ্গুল মুবারকের বরকতে তার অন্তর থেকে ইটাও দূর হয়ে গেল, নবীর মহব্বত কলবে দখল করে গেল। সুবহানাল্লাহ। এখন কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তর থেকে মানে জানতা কি আপনি নবীরে বেশি মায়া করেন। সুবহানাল্লাহ। এই নবীরে জানতা কি যদি মায়ান বেশি না করেন তাইলে কামিল ইমানদার হইতে পারবানি? হ্যাঁ, ওইটা অর্থ নাই, ওইটা অর্থ নাই। মহব্বত, মিলাদুন নবীর সম্পর্ক, নবীর মিলাদ। এই জন্য এটারে মহব্বত করতে হইব। সুবহানাল্লাহ। এটার আলোচনারে বালা হইতে হইব, মহব্বত করতে হইব। দেওবন্দি উলামায়ে কেরাম হলোর আকীদা কি ছিল? আমার আলিম সাহেব হলরে হইয়া দেয়া দেওবন্দি উলামায়ে কেরামদের নবীজির মিলাদ সম্পর্কে কি আকীদা ছিল আমি আপনাদের কাছে উল্লেখ করি দেয়া। কিতাবর নাম হইয়া দেয়া, কিতাবর নাম আল মুফান্নাদ আলাল মুহান্নাদ। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে আকাইদে উলামায়ে দেওবন্দ। লেখছেন হযরত মাওলানা খলিল আহমদ সাহরানপুরি আম্বুটি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দি আলিম। এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠা ২১ নম্বর প্রশ্ন উত্তর আনছেন। প্রশ্নটা হইল যে আপনারা উলামায়ে দেওবন্দ হলে নবীজির মিলাদের আলোচনার অনুষ্ঠানকে আপনারা কি বেদাতে সাইয়া মনে করেন, হারাম মনে করেন, নাকি অন্য কিছু মনে করেন? তারা জবাব দিলা যে কোনো মুসলমান নবীজির মিলাদের আলোচনাকে হারাম মনে করতে পারে, এটা কল্পনাও করা যায় না। তারা কইরা মিলাদের আলোচনা এটা তো অনেক উপরের ব্যাপার। এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতেন, জুতা মুবারকের নিচে যে দুলাবালি লাগাই থাকতো, এই দুলাবালির আলোচনা। নবীজি যে গাদা ব্যবহার করতেন, আরোহণ করতেন গাদার উপরে, গাদার প্রস্রাবের আলোচনা মুস্তাহাব বরকত মারফত। সুবহানাল্লাহ। এইলে নবীজির মিলাদের আলোচনা অনেক অনেক উপরে, নিঃসন্দেহে এটা বরকতি আলোচনা। সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব এবং বরকতময় আলোচনা। এই জন্য দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব লেখছেন, জিক্রে ওয়ালাদত ওয়া সাআদত মুজিবে খায়রাত বরকত হয়। মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। সুবহানাল্লাহ। জুড়ে যত আলোচনা করবা তত বরকত হইব, তত মঙ্গল হইব, লাভ হইব, কল্যাণ হইব। কল্যাণ কি হইব? হোকা কল্যাণ হইব। কল্যাণ হইব তো আমার নবীজিও কইছে। সুবহানাল্লাহ। কিলা কইছেন? হাদিস শরীফ, কিতাবের নাম ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে এই হাদিসগুলো আনছেন যে রাসূল পাক ফরমায়, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফা ইযা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফা ইন রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার জীবনে আলোচনা করবা, তোমরা আলোচিত হইবা। জীবনকাল কাকে বলে? জীবনকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালকে জীবনকাল বলে। ঠিক কিনা না? না, এক অংশ বাদ দিয়ে আরেক অংশ। সিরাতুন নবী আইলো, নবী মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী আইলো নেনি। একটু জোরে হয়ে যাইবা, আইলো নেনি ভোকা। যে তো আগে মিলাদের বাদে না সিরাত। ঠিক না? না মাতো আপনারা মিলাদ হইলে আলোচনার জিনিস, আর সিরাতুন নবী হইলে আমল করার জিনিস। একটা একটার সাথে অবিচ্ছেদ্য অঙ্গ। মিলাদুন নবীর সম্পর্ক হলে আকীদার সাথে, মিলাদুন নবীর সম্পর্ক হলে মহব্বতের সাথে, সিরাতুন নবীর সম্পর্ক হলে আমলের সাথে। আমাদের ভিতরে আছে নবীর মহব্বত, বাহিরে আছে নবীর সিরাত। ঠিক কিনা? তাইলে
আপনারা আমরা সিরাতুন নবীর বিপক্ষে ফাইলা হই থাকি, তারপর ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা না? ডাহা মিথ্যা কথা বুঝার চেষ্টা করুক। আমরা ওই নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়ার তশরিফ আগমনের মাস রবিউল আউয়াল, নবীজির মিলাদের কারণে সারাটা মাস বরকতি হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের নাম শুধু রবিউল আউয়াল না, এই মাসের নাম ইমানদারদের জন্য রবিউল ইমান, ইমানের বসন্তকাল। সুবহানাল্লাহ। ইমানের বসন্তকাল। নবী প্রেমিক যারা আছেন, নবীর মহব্বতে তার অন্তর উতলিয়া উঠে, যেহেতু আমার নবীজি এই মাসে দুনিয়ার তশরিফ আনছে। হিজরতের সময় দেখা গেছে সানিয়াতুল উদা নামক স্থানে মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা সবাই আমার নবীজিকে সাদর সম্ভাষণ জানাইবার লাগি সানিয়াতুল হুদা নামক স্থানে তশরিফ আনছেন। সমবিবাহে কাতার বন্দী হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ স্লোগানে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হইয়া আমার নবীজিকে ওয়েলকাম জানিয়া সাদর সম্ভাষণ জানাইয়া মারহাবা ধ্বনি দিয়া আহলান সাহলান ধ্বনি দিয়া আমার নবীজিকে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আজকে রেলির দলিল কুজ্জা হয় না, শুকরানার মিছিলের দলিল কুজ্জা হয় না, ওই লাইন বন্ধ হইয়া আপনারা নবীজিরে সালাত সালাম দেয়। সেদিন মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বনিতা সবাই খুশি হয়েছিল নবীজিকে তাদের মধ্যে পেয়ে। আর রবিউল আউয়াল মাস আইলে নবীর আগমনের কথা শুনিয়া সারা জাহানের কোটি কোটি মুসলমান নবীর প্রেমে উঠলিয়ে উঠে নবীজিকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাজপথে সালাত সালাম জানায়, ঠিক কিনা না? নবীজির আগমনের বার্তা তারা কানে যখন আইয়া পৌঁছে তখনই তারা রাজপথে নামে মিছিল দেয়। আজকে দেখুকা বিশ্বের শুধু বাংলাদেশ না, যত মুসলিম কান্ট্রি আছে আজকে নবীজির ঈদে মিলাদুন নবীর রেলি অন্নি না অন্না, শুকরানা মিছিল অন্নি না অন্না, শুকরানার মিছিল এটা কি না জায়েজ নি? শুকরানার মিছিল তো জায়েজ, আপনারাই তো প্রমাণ করছেন। আমার কমি ভাই হলরে হইয়ার আপনারাই তো প্রমাণ করছেন শুকরানা মিছিল দেওয়া যায়, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা যায় মিছিলের মাধ্যমে। এই যে কমি মাদ্রাসার সনদর স্বীকৃতি দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাওরায় হাদিসের মান দিছে মাস্টার সম্মান, মান ভাইয়া তারা এত খুশি হয়েছে। এই ছোট্ট একটা নিয়ামত ভাইয়া প্রধানমন্ত্রীর কৌমির জননী উপাধি দিছে যে আপনি আমরা মা। আর কিতা করতেন জানেননি? বেনার টানাইয়া ঢাকার রাজপথ ও শুকরানার মিছিল করছে। তাইলে এই ছোট্ট একটা নিয়ামত ভাইয়া যদি প্রধানমন্ত্রী কৌমির জননী উপাধি দিতে পারলা, ঢাকার রাজপথ বেনার টানাইয়া মিছিল করতে পারলা, তাইলে এই নবীর মিলাদ, যে নবীর মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত ভাইয়া আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা কি এই নবীর নিমক হারাম উম্মত হব না? ঠিক কিনা না? এত বড় নিয়ামত ভাইয়া আমরা শুকরিয়া আদায় করতাম পারিনি না? পারিনি না? হাজিরিনে কেরাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনছেন। আমরা রাজপথ নবীজির সালাত সালাম জানাই, শুকরানার মিছিল করি, রাজপথ সালাত সালাম জানাই সারিবদ্ধভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইলা, মুসলমান ইতিহাস জানুকা, সেদিন মুসলমান অকলর মাঝে আনন্দের বন্যা বইয়া গেল। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ পাতাল প্রকম্পিত হইল। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু মুসলমান হয় প্রকাশ্যে আজান ইকামত নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু প্রকাশ্যে আজান ইকামত নামাজ দেওয়া যাইতো না, কাফির হলোর ভয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাইনি? নবীজি ফরমাইন হ্যাঁ আমরা সত্যের উপরে আছি। বলে অবিমান লিখতে ভাই ইয়া রাসূলুল্লাহ তেল কুচুরি খানে ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কাবার প্রান্তরিকা নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। সেদিন মুসলমান হল দুইটা লাইনে সারিবদ্ধ হইলা। এক লাইনের নেতৃত্বে বীর আমির হামজা, আল্লাহ রসুলের আদরের চাচা মুসলমান বীর হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা। আরেক দলের নেতৃত্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন তারা আল্লাহু আকবার ধ্বনিতে কাবার প্রান্তরিকে উপস্থিত হইল। সুবহানাল্লাহ। সারিবদ্ধ, এই সারিবদ্ধ হয়ে গেল। এটা না জায়েজ ফাইলা কোন কিতাব? আপনারা তাবলিগালা ভাই হলে যে গাছটা করে গাছটা দেখুন যান, তারা একদম সামনে থাকে, বাকি সব পিছনে থাকে। তখন না দাওয়াত দিয়ে লম্বা লাইন বান্ধা, হ্যাঁ, তারা এদিকে এটা কোন জায়গাত আছে, কোন কিতাব আছে, হইব এটা কোরআন হাদিসে কোনো জায়গাত নাই, বলে তো এটা তো বেদা, বললেন না এটা বালা খাস। আপনারা যদি বালা খাস হয় তা আমরা তো বালা খাস। কোরআন হাদিসে যদি নিষেধ করে না এই খাসটা বালা হোক, এই খাসটা কি আরো যদি হোক, আকাশটা কি কোরআন হাদিসে তো নিষেধ করা লাগবে। হ্যাঁ, কোরআনে তো নিষেধ করা লাগবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে হয়েছিল।
যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে ফায়ুস্তাহাব্বু লানা ইদারুল শুকরি বিমাউলিদি সালাতামে বিইজতিমাইন নাস ওয়া ইতামে তামে ওয়া গায়রি যালিকা মিন রুজুলিল কুরবাত ওয়া ইজারিল মুসাররাত। আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া জাহির করা, মানুষকে একত্রিত করার মাধ্যমে দলবদ্ধ হয়ে আলহামদুলিল্লাহ হোগা। আর কিভাবে হয়তো মানুষে খাবার দাবার বিতরণের মাধ্যমে খাওয়াইতেও পারবাও, যে সিন্নি খাওয়াইতে পারবো, সুবহানাল্লাহ হোগা। খাবানি এটাও মিলাদ শরীফের শুকরিয়া। তারপরে কি তাই কইছেন আরো যত বালা কাজ নৈকট্যশীল কাজ আছে, অতা কাজ, এবং যে কাজে আনন্দ প্রকাশ করা হয়, ফুর্তি প্রকাশ করা হয়, অথার মাধ্যমে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। মুস্তাহাব বালা কাজ। আমরা যে রাজপথে র্যালি করিয়া সালাত সালাম জানাই, নবীজির আগমনের বার্তা সারা বিশ্ব জাহানকে জানান দেয়, এটাই আমাদের শুকরিয়ার মধ্যে গণ্য, ঠিক কিনা না? আপনারা খুশি হইবা। এখন তো নেটওয়ার্ক তো মানা করে বইয়া দেখা যায় দেওবন্দ মাদ্রাসার উলামা একরাম হল, হযরত হল 12 রবিউল আউয়াল তারিখে তারাও নবীজির শুকরানার মিছিল করছেন, সুবহানাল্লাহ। তাইলে করছেন 12 রবিউল আউয়াল তারিখে। এটা তো নেটে এখন দেখা যায়, লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের এখন দেখা যায় নবীজির রাজপথে তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হইয়া নবীজির সম্বোধন করি সালাম জানাইরা। বাংলাদেশ থেকেও দিরা নেই, যায় না, সালাম যায়নি। তা এই দুরুদ যে ফোনটা আমি তা যায়নি, নবীজির গেছে আরো দূরে বইতে যায়নি এগুলা। নবীজি ফরমাইছেন, আমার হাদিসটা শেষ করিলে বাদে দুই দিয়া যাইয়া। নবীজি ফরমাইছেন তোমরা আমার আলোচনা করবা, তোমরা আলোচিত হইবা। আমরা নবীর আলোচনা করলাম নি না, করলাম না? এখন যে করলাম আমরা আলোচনা, এখন চলতেছে 7 আসমানের বক্তাকে স্বয়ং আল্লাহ, শ্রোতাকে আসমানের ফেরেশতা, সুবহানাল্লাহ। নাই আমরা আলোচনা চলে এখন ঊর্ধ্ব জগতে। শুধু তাই না, আপনার নামও গেছে, আপনার বাহর নামও গেছে। শুধু তাই না, আপনার মুসাম্মা বডিটাও গেছে। নবীজি ফরমাইন ফাইদা আনা মৃত্যু কানা তফাতি খাইরুল লাকুম, আমি নবী যদি মারা যাই তাইলে আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর হোক, আমার অফারটাও কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হবে। নবীজি ফরমাইছেন আমার জীবন কেন কল্যাণকর, অফাতও কল্যাণকর। তাহলে কল্যাণকর জিনিস পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম? আচ্ছা নবীজি আমরা কি আজকে বিদায় নিছেন প্রায় 1500 বছর হয়েছে না? তাইলে সুখ পালনের সময় কয়দিন? 3 দিন 3 রাত গেছে কি না রইছে, তে আমরা সুখ পালন করতাম, ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন আমার অফারটাও কল্যাণকর, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। খালি বালা আমল না, বাদ আমল সব সাইড। আচ্ছা মানুষের সব সাইড আছে নি না? দুই সাইড আছে না? আছে আছে। বালা রেকর্ডও আছে, ব্যাড রেকর্ড, ইংলিশে কয় কি ব্যাড রেকর্ড, ব্যাড রেকর্ডও আছে, গুড রেকর্ডও বার্তা নেই আপনারা। আচ্ছা একজন মানুষ কি একবারে নিষ্পাপ নি? নিষ্পাপ তো নবী রাসূল, সুবহানাল্লাহ। নবী রাসূল আমরা নিষ্পাপ নি, আমরা দুই সাইড আছে। আমরা গুনাহগার উম্মত হল, আমরা লাগি নবী সব সময় প্রস্তুত আছেন। আল্লাহ পাকের দরবারও এখনো ক্ষমা প্রার্থনা করতেছেন, সুবহানাল্লাহ। দলিল দেয়া যাইয়া আপনার যদি নবীর প্রতি বাপ বালা না থাকে, আকীদা বালা না থাকে, হাদিসটা শুনিয়া দরকার, আল্লাহর ওয়াস্তে হইয়া হাদিসটা শুনিয়া দরকার। আমার নবীজি ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, তোমরা আমল যদি আমি বালা দেখি তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর যদি তোমরা আমল উল্টা দেখি, অর্থাৎ মন্দ দেখি, আমি নবী কবর যাওয়ার পরে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের গুনাহ মাফ চাইতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়াত না মরার পরে আরো জোরে আস্তে আস্তে তো নবী গীতি একবারে আসো তো আমরা লেখার মনে হয় একবারে মহিলা মাটির লোকের মিশা বইতেছে, ওলানি বিষয়, ওলানি বিষয় না। নবী কবরও জীবিত আছে, একটু দূরে হইলে খুশি জীবিত না মৃত? জীবিত। পক্ষে নি সকল জীবিত, পক্ষে পক্ষে তাকুত যান। এখন কিতাবের নাম হইয়া যায় আল ইহতিফাল বিযিকরা মাউলুদিন নবী শরীফ লেখছেন সৈয়দ আলবী সাহেব। এখানে মিলাদ শরীফের অনেক দলিল আনছেন তাই। আর শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
বর্ণনা করছেন তাই লেখছেন ইন্নানা নাতাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া হায়াতান কামিলাতান বারদাকিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদাতিল কাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু দাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। তাইলে শুনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলমে বর্ধকে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থা আছে এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূলের রূহ মুবারক মহান আল্লাহ পাকের तमाम বিশ্ব জাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে যে কল্যাণকর মধ্যে হাজির হতে পারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যাবে লেখছেন এমনকি মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তি অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হতে পারে। সুবহানাল্লাহ। তাই আরো লেখছেন শুধু তাই না, বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হইতে পারে না। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। নবীজি রোজায় থোড় জীবিত না মৃত? নবীজি যদি মৃত হইতে কোন নবীর সামনে আমরা আমল পেশ করি? নবীজি ফরমান সকাল সন্ধ্যা দুই বেলা আমি নবীর সামনে তোমরা আমল পেশ করবো। সকালে একবার তাই বিকালে একবার। সুবহানাল্লাহটা ধুয়ে হোক সুবহানাল্লাহ। ই মোরা নবীর কাছে যায় না জিন্দা নবীর কাছে যায়? হ্যাঁ, জিন্দা নবীর কাছে যায়, যায়নি? হাদিস শরীফে তো আইছে নবীজি ফরমাইছেন সাধারণ মুসলমানের অবস্থা যে তুমি যখন তোমার মুসলমান ভাই কবরের খান্দা বাইনি যাইবা সালাম দিও, তুমি সালাম দেওয়ার সাথে সাথে তার রূহটারে আল্লাহ তার বডির মাঝে ফিরাইয়া দিলেন, তোমার সালামের জবাব দিব এবং যে সালাম দে তারেও চিনব। সুবহানাল্লাহ। আওয়াজে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে সাধারণ মানুষের অবস্থা হয় তাইলে নবী রাসূলের অবস্থা আরো উন্নত নাই নি হোক? হ্যাঁ, নবী রাসূল হল কবর জীবিত না মৃত? আল আম্বিয়া ওয়া হাওয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন। নবী রাসূলগণ কবর নামাজরত অবস্থা আছেন এবং তারা হজ করেন। সুবহানাল্লাহ। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ শুধু তাই না, ওয়া উদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুবালি। এবং তারা কবর থেকে বাইর হইয়া ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ। ক্ষমতা প্রয়োগ করতে পারেন। হাজিরিন ইকরাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল দেখো, আমরা যে সালাত সালাম দেই এইগুলো নবীজির কাছে গিয়া পৌঁছেনি হোক পৌঁছে। একটা হাদিস কইয়া দেয়া ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ, তার নাম হইল আলী, তার পিতার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, তার পিতার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু, মানে তার দাদার নাম। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ কাছে এক ব্যক্তির কথা আলোচনা করল, যে ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত হয়, আইয়া নবীজির সালাম দেয় প্রত্যেক দিন, মিস করেন না কোনোদিন। ও ব্যক্তির কথা বেশ আলোচিত, ও তারে দেখাই যাচ্ছে, আইয়া কইলা যে তুমি কিতা প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত হও? সে কইলে জি আমি প্রত্যেক দিন আই। বলে খেমে হইল উহিব্বুত তাসলিম, আমি সালাম দেওয়ারে পছন্দ করি, নবীজির সালাম দেওয়া পছন্দ। আচ্ছা, নবীজির সালাম দেওয়া বালাঘাত না বাধাঘাত? বালা নাই হোক বালাঘাত। তো বলে আমি সালাম দেওয়ারে পছন্দ করি, এর লাগে আমি। ও তাই কইলে আমি তোমার একটা হাদিস শুনাই, যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন থেকে শুনছি, তাই তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছেন। নবীজির হাদিস যে নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামকুম ওয়া সালাতুকুম। সুবহানাল্লাহ। তাই হইলে একটা হাদিস আমি তোমারে শোনাই, সেটা হচ্ছে নবীজি ফরমাইছেন আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, পার্ক বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, ফুটিয়া মুদর জায়গা বানাইও না। বুঝছেন তো আপনারা? তো নবীজি ফরমাইন তোমরা গড়েও কবর বানাইও না, অর্থাৎ কবরও নমাজ পড়েন না। গড় যদি নমাজ পড়ো না, গড় আর কবর সমান হয়ে যাবে। কবরও মানছে দোয়া দুরুদ করেন না, জিকিরাত করেন না, কোরআন তেলাওয়াত করেন না, গড় যদি তা করো না, গড় আর কবর সমান হয়ে যাবে। গড়ের মাঝে নমাজও পড়িও, নমাজ মানে সুন্নত নফল ভর্তা গড় নমাজ পড়িও, আমি নবীর উপরেও দুরুদ শরীফ পড়িও, সালামও দিও আমি নবীর গড় থেকে। সুবহানাল্লাহ হোক। জিকির আজকারও কইরো গড়, কোরআন তেলাওয়াত কইরো গড়, দোয়া দুরুদ গড় কইরো। বড় করলে একটা আসর হইব না, পড়বো না হোক, মারতেইবা আপনারা। যে জায়গায় কোরআন শরীফ পড়া হয় কেন রহমতের ফিরিস্তা নাজিল হয়। সুবহানাল্লাহ হোক। যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় 24 ঘন্টা সেই জায়গায় রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ হোক, নাজিল হয়। তাইলে তো বালা খাস গরু হইতো না হোক। তখন তাই হইলা শুনো, আমার নবীজি ফরমাইছেন সুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা বিশ্বের যে স্থানে থাকো, যে জায়গায় থাকো,
আমি নবীর দুরূদ শরীফ পড়িও, আমি নবীর সালাম দিও। তোমাদের সালাম এবং দুরূদ আমি নবীর কাছে যথাশীঘ্র পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা দিয়ে কিতা বুঝাইছ যে তুমি কষ্ট করি প্রত্যেক দিন হল খাম খাজ বাদ দিয়া আইও নবীর যে রোজা শরীফ জিয়ারত তাইয়া সালাম দেও। এখন তাকি তুমি তো হাদিস শুনিলিছ, বাড়ির থেকেও দুরূদ পড়তে ঘর ভাই, বাড়ির থেকেও যদি সালাম দাও নবীজির কাছে সাথে সাথে ইয়া পৌঁছে যাবে। আমরা বাংলাদেশ থেকে গেলে দিলে ফুসত নাই, হ্যাঁ ফুসত নাই, ফসবনি। আচ্ছা এখন ফসত হইলে বাহিনী লাগবে, লাগবো না নি? অনেক মোবাইল ফোন দিয়ে পৌঁছাইলিম না কি তখন কল দিব একটা ঠেলিম, হুজুর আমি আপনারে সালাম দিছি লৌকা ওলানি বিষয়। হ্যাঁ নবীজি ফরমাইছেন যে মহব্বতের একটা নেট আছে। সুবহানাল্লাহ। হোগা মহব্বতের নেটে যদি তুমি সালাম দাও, বাংলাদেশ থেকে যদি দাও, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দাও, আসমাউ সালাতা মিন আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম, আমি সেই প্রেমিক উম্মতের সালাম নিজ কানে শুনবো এবং তারেও চিনব। এটা তো বর্তমান মোবাইল ফোনে সহজ করে দিলাইছে, দিছে নি না? দিছে না? আচ্ছা মোবাইলে যদি নেট না থাকে সারাদিন টিপাইলে খামাইব, মোবাইল ভাঙিলেও খামাইব, নেট থাকতে। এই নেট থাকার ফলে যখন আপনি কল দিবা, রিং বাজবো আপনার গরু, সিলেট, ঢাকা, লন্ডন, ওয়াশিংটন, একই সময়। সুবহানাল্লাহ। সময় কিটা লন্ডন যাইতে হইলে 1 ঘন্টা ওয়েট করা লাগেনি, কল রিং যাইতে হইলে। আমেরিকা আরো দূর হই না, দেওয়ার সাথে সাথে যায়। ইটা কিতা কত দূর গেছে চিন্তা করেনি। মোবাইল তো আপনার খান্দাত নাই, মোবাইলটা তো আপনার বাচ্চার গেছে বা আত্মীয়টা দূরের গেছে। ও মোবাইল নাইনি, একটা যন্ত্র নাইনি মাতকা কি কানেকশন দেখো, যন্ত্রের লগে যন্ত্রের কানেকশন হয়, আর মানুষের লগে বলে মানুষের কানেকশন হইতে হবে। হ্যাঁ চিন্তা করানি। খবর দেওয়ার বাদে ফিরিস্তা হলে প্রশ্ন করবা, মান হাদা রাজুলাল্লাযী বুইসা বিকুম, নবীজিরে দেখাইয়া কইবা কই তো নবী 1000 মাইল দূরে, মাঝখানোর সব পর্দা সরিয়ে দিবা। সুবহানাল্লাহ। দূরে কইতা নানি? সুবহানাল্লাহ। দেখাইয়া কইবা মান হাদা রাজুলাল্লাযী বুইসা বিকুম, এই মহান ব্যক্তিত্বের চিরনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি নবীর সত্যিকার উম্মত হয় তখন জবাব দিব হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, ইনি তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজিরে চিনি লিব, দেখা মাত্র চিনি লিব। চিনব না? চিনত না? চিনবনি না? চিনত না? হোগা চিনব। নেট সব চিনতে বুঝে, বড় মানুষ না ছোট চিনতেও নেট বুঝে। এই মহব্বতের একটা নেট আছে। নবীর সাথে মহব্বত তৈরি করতে হবে, কানেকশন। নবীজি ফরমায় তুমি যত বেশি দুরূদ শরীফ পড়বা আমার সাথে কানেকশন তৈরি, মহব্বত। হ্যাঁ নবীর লগে কানেকশন তৈরি হইব নি না? হইতো না। এটা দেখো হটলাইন, কিতা কোকা হটলাইন, হটলাইন, হটলাইন তৈরি করতে হইলে মাধ্যম হইল নবীজির বেশি বেশি করে সালাম দিতে হইব, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব, ঠিক না? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব, বেশি বেশি করে সালাম দিতে হইব। এখন যদি মহব্বত ছাড়া পড়ি যেটা কি বেকার নেই, সুরমা নদী ফালাই লই জীবনী না। নবীজি ফরমায় হে আমার উম্মতেরা শোনো, আমি নবীর উপরে দুরূদ পড়লে সালাম পড়লে বেকার যায় না। আল্লাহ পাকের একটা বিশাল স্পেশাল বাহিনী আছে। সুবহানাল্লাহ। হোগা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। ফেরেশতাগুলোর মধ্যে আল্লাহ পাকের একটা স্পেশাল বাহিনী আছে যারা ফেরেশতাগুলো সারা পৃথিবী পরিভ্রমণ করে, চক্কর দেয়। হোগা সারা পৃথিবী এরা ভিজিট করে, চক্কর দেয়। যেই মাত্র আপনি নবীজির উপরে সালাম দিবা তারা সাথে সাথে নিয়ে পৌঁছাই দিবা। বিশাল বাহিনী, 1-2 জন না, হাজার হাজার। সুবহানাল্লাহ। হইতা না? ফেরেশতা কিটা আমরা লাখান ওলা কম নি না বেশি? আল্লাহ আমরার জন্য বল কম থাকতে পারে, আল্লাহর জন্য বল কম নি। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বাহিনী তো অনেক বড়, অনেক বড়, কল্পনাতে। আমরা লোকেদের 2 ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন আছেন না? এটা তো মাসলা আপনার জানা। একজন ডাইন দিকে, এখন বাম দিকে। ডাইন দিকের ফেরেশতা নেকিলে এখন বাম দিকের ফেরেশতা বদিলে হয়। বন্দা যদি মারা যায় আর নেকি বদিলে একটা পারবো না, দফতর বন্ধ হোক, দফতর বন্ধ। দিও ফেরেশতা এখন আল্লাহ পারমিশন দেও, আপনার বন্দা তো নাই, তাই কি আর কিতা করতাম, আসমানও যাই কি? আল্লাহ কিতা করতে আসমানে গিয়া বলি আল্লাহ তসবিহ তাহলিল করবো, জিকির আজকার করবো। আল্লাহ আসমান বোর আমার ফেরেশতা। সুবহানাল্লাহ। কথা নাই, মুখে দিয়ে বাড়ায় না নি সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ কবুল হইলে তো আজকে ওয়াজও হওয়া সার্থক। কিতা কইন আপনারা? জুড়ে হোক সুবহানাল্লাহ। আসমান বড় আমার ফেরেশতা,
দরকার নাই বলে আল্লাহতে জমিনও থাকতে দরকার বলে জমিনও চাইর আঙ্গুল জায়গাও খালি নাই আবার ফিরিস্তা করো সুবহানাল্লাহ বলে আল্লাহ এখন কিতা করতাম বলে দাও তোমরা আমার বন্দার কবর এখন তারপর মাথার দিকে আর এখন বাম দিকে পায়ের দিকে আর তসবিহ তাহলেবা জিকির আজকার হয় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আর যত সওয়াব হইব আমার বন্দার আমল আমি সব যুক্ত করে দিয়েছি ফিরিস্তা আসেনি না নাই কম না বেশি বাংলাদেশ থেকে বাংলাদেশের জনসংখ্যা থেকে বেশি সারা বিশ্বের জনসংখ্যা থেকে ফিরিস্তা বাহিনী আসেনি না নাই আস্তে আস্তে করে আসেননি বদরের যুদ্ধ আল্লাহ সাহায্য করতে পারলা উহুদের যুদ্ধ ফিরিস্তা দিয়ে সাহায্য করতে পারলা হ্যাঁ বিভিন্ন যুদ্ধ সাহায্য করতে পারলা ফিলিস্তিনের যুদ্ধ ফার্তা নাইনি এই আল্লাহ কি তার এখনো আসেন না না আগের শক্তি আল্লাহর গেছে কি এখন মূল হয়ে গেছে না হারতা নাই ওলানি বিষয় হ্যাঁ না আল্লাহ আসেন এখনো ওয়াহুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ এখনো আসেন আল্লাহ চাইলে এই ইসরায়েলি ইহুদি বাহিনীরে মিসমার করে দিতে পারেন ঠিক কিনা এইগুলা গোটের খানে আমার নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে ঠিক কিনা মুসলমানগুলোর উপরে যতই অত্যাচার নির্যাতন গনাই আইব কিয়ামত তত কাছাকাছি দাজ্জাল বুজরা কাছাকাছি আছে এর লাগি মুসলমানের পক্ষে তাকুব জান কার পক্ষে আস্তে আস্তে করে ডরাইল না বোমা মারি দিব একটা নাই মারিলে আর মারি দিব অসুবিধা কি তার বার্তা কিন্তু আমরা রেডি আছি এটা হলো আপনারা আল্লাহর কাছে দোয়া করো কাজ যদি আর চিন্তা করতে পারেন না আল্লাহ এই জালিম গোষ্ঠীরে ধ্বংস করে দাও খোদা আমিন হাজিরিন ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালাত সালাম শুনেন হোকা আমরা দাঁড়াইয়া যে নবী ইয়া নবী সালামু আলাইকা কইয়া সালাম দেই বাংলাদেশ থেকে এগুলা নবী শুনবানি না শুনতেন না হয় অত দূর থেকে ইয়া নবী হইয়া সালাম দিলে সালামটা তো ঠিক না কি না ঠিক না হয় ইয়া হরফেনে দাদি অত দূর ডাকলে নবীজি শুনবা গিলা এটা শিরিক হইল আল্লাহরে ডাকা যায় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইত্যাদি করে ডাকা আল্লাহ তো মানুষের একবারে শাহরুখ থাকি আরো খান্দাত হাসানাই নেই হোক কিন্তু নবীজি কি তা খান্দাত নেই বলে নবীজিও খান্দাত আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ কইছেন নবী মুমিনদের জানটা কি আরো আছে জানেরটা কি আরো খাসে যদি আশিক উম্মত এস মোহব্বত নিয়া নবীজি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দে বাংলাদেশ থেকে ওটা শিরিক হবে না হোক কি হবে না শিরিক হবে না খালি ইয়া নবী সালাম আলাইকা কইলে শিরিক হয়ে যায় ইয়া রাসূল সালাম আলাইহি শিরিক হয়ে যায় আর আপনারা খালি ওকলতার শিরিকের গন্ধ পায় তাহলে এই সাহাবীরে কি জবাব দিবা যে সাহাবী অন্ধ সাহাবী নবীজির দরবারে গেলা যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দৃষ্টিশক্তি গেছে কি আমার লাগি আপনি দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাই দিতা নবীজি ফরমাইন সবর করিলা ভালো হইব কইলা হুজুর আমি সবর করতাম পারতাম না আমার রাখাল নাই আমার এই দেখভাল করার মতো মানুষ নাই লুকাপটার মানুষ নাই তখন নবীজি ফরমাইন তাইলে কুয়ার খানদাতকে বালা করি উযু করে কইয়া মসজিদে গিয়া ঢুকো দুই রাকাত নামাজ পড়বাই আর আমি নবীর উসিলা দিয়ে দোয়া করবাই আর কইবা ইয়া মুহাম্মদ ইন্নী আস্তাগফিরুকা ইলা রাব্বি ফি রদ্দে বাসারি তুমি ওইভাবে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা নবীর রাহমাত ইয়া মুহাম্মাদু সুবহানাল্লাহ ইয়া মুহাম্মাদু নবীজি শিখাই দিছেন কইবা ইয়া মুহাম্মাদু ইয়া হরফে নেদাদি ডাকবা তুমি মসজিদও থাকবা আমি কিন্তু তোমার খানদাত থাকতাম না আমি দূরই তুমি থাকবা মসজিদ ও মসজিদটা কি আমার নবীরে ডাক দিবা ডাক দিয়ে আমার উসিলা লই আল্লাহর কাছে দোয়া করবা তোমার দৃষ্টিশক্তি ফিরাইবার লাগি তো সাহাবী নামাজ পড়ছেন খুব সুন্দর করে আর আমার নবীজির ইয়া মুহাম্মদ কইয়া ডাক্কা নবীজির উসিলা লইয়া দোয়া করছেন মসজিদও থাকা মসজিদটাকে বাহির হইবার আগেই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস তেন নবীজি আসলে আরেক জায়গাত সাহাবী আসলে আরেক জায়গাত তেন নবীর অনুপস্থিতিতে সাহাবী ইয়া মুহাম্মদ কইয়া নবীজিরে ডাক্কা ভাল্লা নবীজি নিজে শিক্ষা দিলা এটা কি শিরিক আস্তে আস্তে কই না জুড়ে কই না গুনাহ হইতো না জুড়ে হোক শিরিক নি কত হস্তা শিরিক নি কত হস্তা শিরিক লইয়া আপনারা বইতাছেন উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু ফরমায় এই হাদিসের বর্ণনাকারী আরেকটা ঘটনা তাই বর্ণনা করছেন যে উসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় এক ব্যক্তি টান গেছে আইলো ঘুরা ফিরা করে উসমান রাদিয়াল্লাহু রাজ সিংহাসনে গিয়া ঢুকতো আচ্ছা রাজার সিংহাসনে ঢুকা ক্ষমতা নি হোক আছে থানোর দরবারও যাওয়াটা পারমিশন লাগে না চ্যানেল ফ্যানেল কতটা লাগে লাগেনি না লাগে না অনেক বেটা চান্স পায় না তার কথাটা গিয়া উসমান জানি গেছে তার হাজতর কথা উসমান ইবনে হানিফে কোন ভাই ইনো চক্কর টক্কর দেও কিতা বলে ভাই ওলা অবস্থা আমি তো আমিরুল মুমিনিনের লগে একটু সাক্ষাৎ করতাম সাইতে সুযোগ পাইয়া ও তাই হলে এক কাজ করুন
আমি এক ঘটনা দেখছি, এখন তো সাহাবীরে নবীজি এইভাবে নমাজ হইয়া দোয়া করার কথা কইছেন যে তুমিও যাও কি মসজিদে গিয়া ওলা 2 রাকাত নমাজ পড়া, নবীজির উসিলা লিয়া ওলা দোয়া করো, আশা করা যায় তোমার আল্লাহ হাজত পূরণ করে দিবা। তাই নয় গিয়া মসজিদে গিয়া আল্লাহ নমাজ হইয়া আর নবীজির ইয়া মুহাম্মদ হইয়া তার হাজতের কথা কইয়া দোয়া করছে, মসজিদ থেকে বাড়াইছে, দেখা যায় দারোয়ান আইছে তার গেছে আইয়া কয় আমিরুল মুমিনিনে আপনারে তলব করছেন, তাড়াতাড়ি আপনাদের তার সামনে যখন গেছেন উসমানরা দিলেন ভাই এক গড়ি আগেও তোমার কথা আমার ইয়াদ হয়েছে, খেয়ে করাইছেন আল্লাহ, খেয়ে করাই দিয়েছেন উসিলা খা নবীজির, সুবহানাল্লাহ হোগা। এটা তো নবীজির ইন্তেকালের পরের ঘটনা। আজকে আপনারা কইন নবীজির ইন্তেকালের পরে ওসিলা লড়া যাবে না, ওসিলা ধরা শিরিক, তাইলে এই ব্যক্তিরে আপনারা কি কইবা? মুশরিক হয়ে গেছেন, নাউযুবিল্লাহ হোগা, এই মুশরিক হয়ে গেছেন। আল্লাহু আকবার, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেই শিরিক হয়ে যায়, তাইলে আপনারা কি কইবা? এই যে মামুনুল হক সাহেবের পিতা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন, তার 5 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠা মিলাদের আলোচনা, আমার নবীজিরে সুন্দর করে সালাম দিছেন, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহর নবী আপনাকে সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, আল্লাহর রাসূল আপনাকে সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহর হাবিব আপনাকে সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমার স্মরণে সদা সালাম সালাম। সুবহানাল্লাহ। কিতাবটা তো আমাদের কাছে আছে, আপনাদের কাছে আছে, বাইরে করে দেখো। এটা যদি শিরিকের গন্ধ আপনারা ভাই, তাইলে কিতাবটা কি গুণ উঠাইয়া দেব? কিতাব আপনারা হ্যাঁ মাত্তা নাই নি আপনার লোক, শিরিক না, শিরিক না। বাংলাদেশ থাকিও নবীর ডাক্তার হরবা ইয়া হরবেনে দা লিল করিবে বল বাহিদে, খান্দার মাঞ্চরেও দেখা যায়, দূরের মাঞ্চরেও দেখা যায়, ঠিক না? দেখা যায়, দেখা যায়, ইয়া হরবেনে দাদি দেখা যায়। তো যাই হোক, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাংলাদেশ থাকি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা হইয়া সালাম দিতাম, পারিনি না, পারি না। এটাও নবীজির কাছে যাইবনি না, যাইতো না, যাইবনি না, যাইতো না। এই যে সারা বিশ্ব বাইরা লই গেছে, আমার মোবাইলও আছে, সারা বিশ্ব বাইরা লই গেছে ফিলিস্তিনি এক শিশু কন্যার বক্তব্য, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হইয়া সাহায্য চাইছে নবীজির কাছে, সুবহানাল্লাহ। সারা বিশ্ব বাইরা লইছে, বিশ্বের বিবেকে এটা নাড়া দিছে, সারা বিশ্বের বিবেকে যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি মুসিবত আছি দেখো কা, আমরা সাহায্য করো কা, সুবহানাল্লাহ। এটা শিরিক হয় না, শিরিকর গন্ধ বাংলাদেশ থেকে ইয়া নবী সালাম আলাইকা কইয়ে দিলে, হ্যাঁ শিরিকর গন্ধ তোমরা পাও। তাইলে আজকে মসলা দাও ফিলিস্তিনের মুসলমান হলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজিরে ডাকে, আর আমরা সাহায্য করো, আমরা বিপদ আছে, আমরা বিপদ আছে, তোমার উম্মত কত মুশকিল আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখো কা, একটু দেখো কা। মুহতারাম হাজিরিন, বিবেকটা একটু প্রশ্ন করো, সত্তা শিরিকর গন্ধ খুঁজে বাহির করুন না, এটা আশিকের রাসূলুল্লাহ খাস, সুবহানাল্লাহ। আর আমরা আশিকের রাসূল ইয়া মরতাম চাই, চাইনি না, চাই না, চাইনি না, চাই না। যদি নবীর মহব্বত থাকে তাহলে নিঃসন্দেহে নবীর সাথে হাসর হইব নি, নইতো না। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হইব? নবীজি জবাব দিলেন না, নামাজ পড়লাম, নামাজ পড়িয়া ডাক দিয়েছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? সেই ব্যক্তি কইলে হা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল এই তো আমি উপস্থিত। নবীজি ফরমাইন মাযা আদাতালহা, কিয়ামতের জন্য তুমি কি সামানা জোগাড় করছো? সাহাবী বড় বিচক্ষণ আসলা, জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ তামা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার বড় নামাজও নাই, বড় রোজাও নাই, আমার মুখতাসর ফুজি হইল আমি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত করি, মহব্বত করি। এত নবীজি কইতে আসলাম মহব্বতে খাওয়া হইতো না, আমল করা লাগবে। নবীজি তখন ফরমাইলা আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা, যে যারে মায়া করবো সে তার সাথে থাকবে, তুমি যারে মায়া করবা তোমার হাসরত তার সাথে, তুমিও তার সাথে থাকবে। হযরত আনাস সাহেব ফরমায় এই হাদিস শরীফ শোনার বাদে আমরা এত বেশি খুশি হইলাম, ইসলাম গ্রহণ করার পরে জীবনে এত বেশি খুশি আর কোনোদিন হইছি না। কারণ আমরা সন্দেহ আছিল নবীজির লগে আসর হইব নি না, যখন নবীজি ফরমাইছেন যে যারে মায়া করবো তার লগে তার আসর হইব, আমরা সন্দেহটাকে লগি, আমরা তো নবীজির জানতে কি বেশি মায়া করি, তাইলে নিঃসন্দেহে নবীজির সাথে আমাদের হাসর। এই জন্য এই নিশ্চিত হওয়ার কারণে আমরা খুশি হইলাম। তা হাজিরিন ইকরাম, আমরা নবীজিরে মায়া করিনি না করি না, জানতে কি বেশি না কম? মুক্তি হোক, জানতে কি বেশি না কম? মা বাপ থাকি, সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি যদি করি আমরা কামিল ঈমান পাই। এই জন্য তো ভারতের কুখ্যাত নুপুর শর্মা আমার নবীজিকে গালি দিয়েছিল,
বাংলাদেশের মুসলমান বসে থাকে নাই, পাকিস্তানের মুসলমান বসে থাকে নাই, ভারতের মুসলমান বসে থাকে নাই, বিশ্বের মুসলমান বসে থাকে নাই। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে রাজপথে, ঠিক কিনা? প্রতিবাদ করছেন নি আপনারা? না কইছেন যে তার ফাঁপে জানে ফুটে জানে তার বিচার তারা করবো না, ওলা হয়েছেন নি? বুঝলেন না, ইলা হইতে পারে না। নবীর প্রেমিক উম্মতেরা দুনিয়াতে থাকতে নবীর শানে কেউ বেয়াদবি করতে পারবে না, ঠিক কিনা? নবীর শানে গুস্তাকি করতে দেওয়া হবে না। আমার নবীজি ফরমাইছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীজিকে গালি দিব তারে হত্যা করো। তার বেঁচে থাকার অধিকার, আরো যদি হইবা বেঁচে থাকার অধিকার নাই। ঘটনা শুনুন, বুজাইর আর কাব দুই ভাই। বুজাইর মুসলমান হয়ে গেছেন, কাব কবি মানুষ, লেখালেখি করেন, কবি মানুষ, কাব্য প্রতিভা তার আছে খুব বেশি। হইলা ভাই তুমিও মুসলমান হয়ে যাও। কাবে হয় আমার মাথা খারাপ হয়েছিল, মুসলমান হইতাম। তুমি যে নবীর উপরে ইমান আনছো, আমি নবীর বিরুদ্ধে এখন কবিতা লেখবো, তান্ডে ব্যঙ্গ হইয়া কবিতা লেখবো, তান্ডে নিন্দা হইয়া কবিতা লেখবো, লম্বা কবিতা লেখছে। কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম দৌড়িয়া গেছে নবীজির কাছে, গিয়া কইল, হুজুর কাব তো মুসলমান হইছেও না, মানে আপনার বিরুদ্ধে কবিতা একটা লিখছে, কত লম্বা কবিতা। নবীজি শুনিয়া কইলাম যে সবর করিলাম, কইছেন নি? নবীজি কইছেন না, সবর করিলাম কইছেন না। নবীজি কইছেন যে কাবরে যে জায়গাত পাইবাই ও জায়গাত হত্যা করবাই। কিতা করবাই? কইছেন রে যেন পাইবাই না বর্তান উড়াই দিবাই। তো কইতে আসলার বার লেগে আর কিতা করবা, সবর করিলাম, কইতে আসলার নবীজি ফরমাইন যেন পাইবাই না হত্যা করবাই, এর বেঁচে থাকার অধিকার। যেই মাত্র এই ফরমানটা তার খানু গিয়া পৌঁছিছে, এখন আশ্রয় সভা শুরু করছে। মুসলমান রাষ্ট্র সীমান্ত কেউ আশ্রয় চাইছে, খামাইছে না, কেউ তারে জায়গা দেয় না, কোনো আত্মীয় স্বজনে দেয় না, কারণ জানে মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা না? মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, রাজিনি না রাজি না, রাজিনি না রাজি না। মরতাম তো হইব একদিন, তাইলে এই গালুল্লাহ খান মরতাম নি না বাকুল্লাহ খান মরতাম? মুসলমান হল তারা হাসতে হাসতে আল্লাহ রাস্তার জান দিতে জানে, এই জাতির নাম মুসলমান, ঠিক কিনা না? এখন তার অন্তরাত্মা কাটতে উঠতে জাগা হয় না কোন জায়গা, তখন তার পৃথিবীটা সংকীর্ণ হইয়া গেছে। সে একটা বুরকা লাগাইয়া রাতের আধারে রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। দেখো ইয়া রাসূলুল্লাহ লাউ জা ইলাইকা কাবান আইদা, লাউ জা ইলাইকা কাবুন আইদান লাইদা না তাকবালু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, কাব যদি আশ্রয় সালেন্ডার করিয়া আশ্রয় প্রার্থী হইয়া আপনার কাছে আসে, আপনি কবুল করবানি? রাহমাতুল্লিল আলামিনে কইলা, হ্যাঁ আমি কবুল করব। মুখটাকে বুরকা সরাইয়া কই, হুজুর আনা কাব, আমিও আসলামা, কলিমা পড়ি মুসলমান। আমি তো আপনার নিন্দায় কবিতা লেখছি, এখন আপনার প্রশংসা একটা কবিতা লিখতে লইয়া আইছি, আপনি পারমিশন দিলে পড়িয়া শুনাই। নবীজি প্রশংসারে বড় পছন্দ করতাম, সুবহানাল্লাহ। এই জন্য নবীজির কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, শাইরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কবিতা, নবীজির শানে তান কবিতা পাঠ করতাম মসজিদে নবী শরীফ। নবীজির টান লাগি স্পেশাল একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। মিম্বর ছিলেন তো, যেন খুতবা পাঠ করা হয়, খুতবা পাঠ করা মিম্বর দেখছেন তো আপনারা? কয় সিঁড়ি? 3 সিঁড়ি। কয় সিঁড়ি? 3 সিঁড়ি। ও 3 সিঁড়ির মিম্বর। আমার একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা যে 3 নম্বর সিঁড়ি বোয়া যায়নি। আমি বললাম অসুবিধাটা কোন জায়গা? বলে 3 নম্বর সিঁড়ি বোয়া বলে বেয়াদবি। আমি কইলাম সর্বনাশ করিছই, নবীর সুন্নতে বেয়াদবি হওয়া তো ঠিক না। 3 নম্বর সিঁড়ি তো বইতা পারেন, 2 নম্বরও পারেন। ইমাম সাহেব বললে এটারে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করছে যে 3 নম্বর সিঁড়ি হইলে মনে হয় কুতবা রাখার জায়গা, কুরআন শরীফ রাখার জায়গা, ওটা রাখার জায়গা, ওটা রাখুন এইটা বই নিয়ে আদব দেখান, ওটার নাম নিয়ে আদব। নবীজি যে কাজ করছেন আপনিও কাজ করতেন, শূন্য। 3 নম্বর সিঁড়ি তো বসা যাবে, কোনো অসুবিধা। আরো যদি হোক অসুবিধা নাই। এমন এক সিস্টেম করছেন যে 3 নম্বর সিঁড়ি এটা বোয়ার যাবে না, ব্যান্ড করেছেন, ব্যান্ড হয়ে যাওয়া হচ্ছে, ব্যান্ড করেছে। এটা ঠিক করে দেখছেন হাজিরিন একরাম, একটা সুন্নাত জিন্দা করলে তো 100 শহীদের সব পাইবা, পাইতা নাই?
হোক হতে ভাইবা ভাইবানি ইনশাআল্লাহ ভাইবা যে সুন্নত জিন্দা হইতো না সুন্নত কুরবানি দিত জিন্দা হইতো খালি মিলাদ শরীফ পড়লো ইউনিয়ন নবীর সুন্নতেও জিন্দা করতাম আমরা জিন্দা করতাম না মাত্রই না কেন আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখুন যান তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি নবীজি মসজিদে নববী শরীফে একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলাইছিলা সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কসিদা আবৃত্তি করতা সাহাবায়ে কেরামের শুনতা এই হাদিস শরীফ দ্বারা উলামায়ে হযরতকে সাবিত করতেন যে মিলাদ শরীফে যে নবীজিকে দাঁড়াইয়া আমরা সালাম দেই এটা সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ দাঁড়াইয়া দেই সালাম দেই সুন্নতে সাহাবা তো যাই হোক হাসান ইবনে হযরতে কাব কবিতা লেখছেন নবীজির প্রশংসা নবীজি আদেশ দিলা ঠিক আছে ফরিয়া শোনাও তাই না হুজুর আপনি পারমিশন দিলে ফরিয়া শোনাইতে ফরিয়া শোনাও একটা লাইন আমিও বরকতান ফরি ইন্না রাসূলাল্লাহ নূরুন ইসতাদাউ বিহি মুহাম্মাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল হোকা সুবহানাল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাসূল নূর সুবহানাল্লাহ হোগা যার দ্বারা আলো কামনা করা হয় নবীর নূর নি না মাটি নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তো আশরাফ তানভীর को सुंदर कर लिखा गया है यह बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सौरता पर नूर ही नूर थी सुबहानाल्लाह होगा নবীজি নূরের তৈরি ছিলেন এই জন্য তো নবীজির জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না সূর্যের আলোতে যখন চলতেন ছায়া দেখা দিত না চন্দ্রের আলোতে চলতেন পূর্ণিমার আলোতে চলতেন ছায়া দেখা দিত না সুবহানাল্লাহ হইতেন এটা তো আপনারা খাসাইলে নবী শরীফ পাইবা আল্লামা জাকারিয়া সাহেব শামাইলে তিনি সরাল আছেন কিতাবের নাম খাসাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক কাপড় মুবারক কোন সারফুকা বুঝতো না সারফুকা বুঝি উলস 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 ছিল না সারফুকা দাম থেকে তৈরি হয় এবং ময়লা খাইয়া বাড়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতা পা নূর হি নূর থি সো সরতা পা নূর কইছেন যে মাথা থেকে লিয়া পা পর্যন্ত নূর আর নূর ছিল সুবহানাল্লাহ যেতে ইন্ন ময়লা আবর্জনা থাকবো কি বা মুহতারাম হাজিরিন তো যাই হোক এই কবিতাটা যখন সারা ফড়িয়া শুনাইলা নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক কাঁধে দান করে দিলা একটু জুড়ে কই দিবা সুবহানাল্লাহ কথাটা হওয়ার উদ্দেশ্য হইল যে নবীজি জীবদ্দশা কাব ইবনে দুহাইরের চাদর দিছেন খারে দিছেন হোকা কাব ইবনে দুহাইর রাদিয়াল্লাহু নবীজি জীবদ্দশার চাদর দিছেন সুবহানাল্লাহটা হোকা জুড়ে আচ্ছা এই চাদর খান নবীজির আর পাইছেন না নি কেউ মাত্র হে ইমাম বুসিরির ইমাম শরফুদ্দিন বুসিরির কইলে আমার ঘটনা শেষ করে দিয়ে উশের শর্টকাট ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক শতাব্দী পরে প্যারালাইসিস রোগী হয়ে গেলা ডাক্তার কবিরা সবকিছু থেকে নিরাশ হয়ে আমার নবীজির শানে লম্বা একটা কবিতা লেখলা সুদূরে হোক সুবহানাল্লাহ রাত্রিবেলা অত্যন্ত আবেগ লইয়া এস্ক মহব্বত লইয়া সারাটা কবিতা পড়িয়া কান্দি কান্দি ঘুমাই থাকছেন স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হয়েছে নবীজি ফরমাইন ও বুসিরি তুমি যে কবিতাটা লেখছো আমি নবীর শানে ওটা পড়িয়া শোনা আমি শুনতাম সারা কবিতা পড়িয়া শোনাইছেন নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক তাকে দান করে দিয়েছে আর তার হাত মুবারক দিয়ে ইমাম বুসিরি সারাটা শরীর মাসে করে দিয়েছেন ইমাম বুসিরি সম্পূর্ণ সুস্থ হয়ে দিয়েছে ঘুম থেকে উঠছেন তখন তাই সম্পূর্ণ সুস্থ রাস্তার বাড়াইছেন এক ফকির বেটার লোকে দেখা ফকির বেটা সালাম কালাম দিয়া কয় দরবেশা কি ফকির মানুষ সালাম কালাম দিয়া কয় ও ইমাম বুসিরি সাহেব গত রাত্রে যে আল্লাহ রসুল আপনার এখন চাদর মুবারক দান করে দিছিল এখন তো আমার দেখাও আমি চাদরের বরকত নিতাম তাই আমি তো কেউ কিছু কইলাম নাই ফকিরে দান রকিলাম কইতানি না কইতা নাই তো ছোট করবা ফকির বেটা ও বুসিরি সাহেব লুকাইয়া লাভ নাই গত রাত্রে যে আপনি নবীজির সামনে কসিদা আবৃত্তি করতেন নবীজি খুশি হইয়া আপনার চাদর মুবারক দান করে দিয়েছেন এই সময় আমিও সামনে আসলাম আমার নবীজি কবর শরীফ ও রওজা শরীফ জীবিত আসেননি না নাই আসেননি না নাই জিন্দা নবী ভাই এখন বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন যান বিশ্বাস আসেনি আপনার আমি হতো গেলাম তো আমি তো রওজা শরীফ থেকে বাড়াইতো আমার একমতো এগুলো হয়ে গেছে ভাইয়া আমার লোকে প্রায় 45 মিনিট উর্দুতে তর্ক করছে নবী এখন নবী জিন্দা নবী না হায়াতুল নবী না আর আমি তারে অনেক দলিল দিয়া তারে করছি যে নবীজি জিন্দা নবী হায়াতুল নবী অনেক মারতে মারতে তার মুখ ফেনা বাড়াই দিছে কিন্তু আমারে বুঝাইতে পারছে আলহামদুলিল্লাহ হোগা আমি বললাম আমারে কিতা দি তুই বুঝাইবে আমরা বাংলাদেশের ফাইটার হল তুই আমরা কিতা করিস হ্যাঁ ওয়াহাবি হল তোমরা আকীদা এটা নষ্ট ঠিক না না তোমরা বাদ আকীদা তোমরা আকীদা বালা না তোমরা ঠিক করো মুসলমান জাতীয় হলোর সাথে তোমরা প্রতারণা কররা দুয়াটা পর্যন্ত নবীজির কিবলা বানাইয়া করতে দেয় না ঠিক না করবা অথচ আব্বাসীয় খলিফা ইমাম আবু জাফর হযরতে আব্বাসীয় খলিফা আবু জাফর যখন নবীজি রওজা শরীফ জিয়ারত করাত গেছে
নবীজি রওজা শরীফ জিয়ারত শেষ হয়ে গেছে, ইমাম মালিক সাহেবের দেখা যাচ্ছে, তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রাহমাতুল্লাহ। হয় ইমাম মালিক সাহেব, আমি তো জিয়ারত শেষ করেছি, কারণ দোয়া করতাম কোন দিকে, নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম। আমরা দেশের একদল আলিম সাহেব হল আছে, এরা জিয়ারত করে মুর্দারের সামনে রেখা দোয়া করে মুর্দারে পিছন দিয়ে, আসেনি না নাই, আসেনি না নাই। এখন তাদের দিকে আমি দোয়া করতাম কোন দিকে, কিবলা বানাইতাম খানে নবীজিরে না কাবারে। ইমাম মালিক সাহেব কিতা জবাব দিয়েছেন জানেননি? হয়তো লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, আমার নবীজির থেকে তুমি চেহারা কেন সরাইবে, কোন দুঃখে সরাইবে? লিয়ান্নাহু ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম ইসলাম, নবীজি তো তোমার ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা, তুমি নবীজিরে কিবলা বানাইয়া দাও। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে আদম হইল আপনি মুর্দারের সামনে রেখা জিয়ারত করতা, সালাম দিতা, এবং মুর্দারের সামনে রেখা দোয়া করতা, ঠিক না? ঠিক না? হোকা ওটা তো জিয়ারত মানে সাক্ষাৎ। এখন সালাম দিলাম সামনে, আর দোয়া করতে সময় তাদের পিছন দেখাইতে, হ্যাঁ হাই রে আল্লাহ বুঝার আপনাদের তৌফিক দোকা দূরে হোকা। আমি আল্লাহ আমার ভাইয়ের চিন্তায় বাস করবা। তো হাজিরিনে কেরাম, মিলাদুন নবীর সারাটা বিষয় হইল, সবগুলো হইল মহব্বতের ফাংশন, ঠিক কিনা না? এই জন্য শামসুল হক ফরিদপুরী আমাদের বলতেন যে মহব্বতের জুসে যদি কেউ খাড়া হয়ে যায়, তারা এই মজলিসও থাকবো, হলেও খাড়া হয়ে যেতাম। এই মিলাদ শরীফ কিয়ামটা হইল আদব এবং শরাফত, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। আমরা দেশে কিছু মানুষ আছে হল দাঁড়াইলে আমি দাঁড়াইতাম না, কেউ কইল বেয়াদব, হগু কি বেয়াদব। মানুষ কন্যা নিয়ে সমাজে নমাজ মাতুক আপনার কইনি না, কন্যা হোকা সমাজে নমাজ হলেও না, যদি হই রে হলে হঠাৎ কিলা হঠাৎ আনাউজ্জ সেজদা দুইটা দিন মাত্রা নাই, আনাউজ্জ সেজদা দুইটা দেখো, সমাজ তো রক্ষা করতে, সে সমাজটাও বুঝে। নবীর মহব্বতে সবাই দাঁড়াইছে, মানে হ্যাঁ হে দাঁড়ায় না, বেটাগিরি দেখায়। সাইদ হিসাবে মিলাদ শরীফ পড়ছেন নি, কিয়াম করছেন নি, করছেন নি কাকা? সিলেটের জমিনও নেটো আসেনি না নাই? আছে। ডালাও বলো এইগুলারে তো বাদ খানে কই। সাইদি সাহেব তো সরসিনা মাদ্রাসাতেও পড়ছেন। আমি যখন সরসিনা মাদ্রাসা পড়ি তখন দেখা গেল সাইদি সাহেবও গেছই, তো আমরা মুস্তাদ বকলে কইছি নাকি সাইদি সাহেব আইছই না, আপনার একটা হয়ে যা তাকান ইনো নিষেধ আসিল। তো যাই হোক আমরা হিনুক টাইম গেছই, তো আল্লাহর মধ্যে দুনিয়াত নাই, কিন্তু খাদ যেগুলা করছেন এগুলা রেকর্ড এই আসেনি না না, এগুলো মিঠাই দিতে পারবো পারবানি, পারবানি কাউকা এগুলা মায়ের যেমন দেখলে মিলাদ শরীফ করছেন, কিয়াম করছেন, এগুলো মিঠাই দিতে পারবানি আপনারা কিতাবটাকে ফাঁকটা না, তাইলে এইগুলা থাকবো সব জিনিস কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা না? থাকবো আশিকের রসুল যতদিন দুনিয়ায় থাকবা, এগুলা থাকবো না, থাকতো না? আমার নবীজির সাথে যত জিনিসটা মিলিত হইব সব কিছু বরকতময় এবং সব কিছুর আলোচনাও বরকতময়, এইগুলা নিয়ামত। মিলাদ শরীফ নিয়ামত, এই নিয়ামতের আলোচনা যত বেশি করবো, যত বেশি চর্চা হইব, ততই নবীর মহব্বত অন্তর জাগ্রত হইব, আর ততই আমরা বরকত হইব। আমরা এই নবীর প্রেমিক উম্মত হইয়া দুনিয়ায় থাকতাম চাই। নবীজি ফরমাইছেন যে যে জিনিসে পছন্দ করে ওই জিনিস আলোচনা বেশি করে, তা আমরা নবীজির মায়া করি, মহব্বত করি, আলোচনা কম হইতো না বেশি হইতো? নবীর উপরে দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। নবীর হক উম্মতের উপরে 60টা, কয়টা? 60টা। 1 নম্বর নবীজির মহব্বত করা, করতাম না করতাম না? তাহলে নবীজির লোকে যত জিনিস সংশ্লিষ্ট সব কিছুরই আমরা মহব্বত করতাম, এই জন্য নবীর আনুগত্য করতাম, নবীর কথা মানতাম, অনুসরণ করতাম, নবীর দুরূদ শরীফ বেশি করে করতাম, নবীর দিদারুল লাগে বেশি বেশি করে দোয়া করতাম, পাগল ভরা থাকতাম, নবীর আলোচনা বেশি করে করতাম, নবীর সাহাবায়ে কেরাম করে মহব্বত করতাম, নবীজির উপরে নাযিল যে কোরআন শরীফে মহব্বত করতাম, নবীজির আহলে বায়তে মহব্বত করতাম, নবীজির মিলাদ শরীফে মহব্বত করতাম না, করতাম না? নিমাতই না। এই নবীজির লোকের যত জিনিস মিলিত হইব সব জিনিসে মহব্বত করতাম, তখন আপনার বা আশিকে রাসূল, নবীর প্রেমিক। হাজিরিনে কেরাম, আবুল আহাব নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে, এটা তো আসানুল ফতোয়া কিতাব জিলদে বলা হচ্ছে, তার কবর আযাব হাল হয়েছে, তা আমরা রইতে পারি না নি, আস্তে আস্তে না জুড়ে হইতে হতে পারি না। আল্লামা ইবনুল জাজির রহমান ফরমাইছেন যে আবুল আহাব নবীজিরে গালি দিছে, যার নিন্দা তাব্বাতিয়াদা সূরা নাযিল হইছে, সে যদি পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হাল হইতে পারে, তাইলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ রূপে সেই ব্যক্তিকে জান্নাতুন নাঈমে দাখিল করে দেবেন। বুখারী শরীফ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। বুখারী শরীফ জিলদে সানি যে হাদিস টানছেন, আবুল আহাবের স্বপ্নের যে
যে হাদিসটা হযরত আব্বাস স্বপ্নে দেখছেন আবু লাহাব রে তার কবরের আযাব হাল কইছে প্রত্যেক সোমবার দিন তার শাহাদাত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজয় দেয় ওটার এসে চুষতে থাকে এই কারণে তার কবর আযাব হাল কই যায় এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তো আনছেন যে কাফির যারা বালা আমল করব সব প্রতিদান তারা দুনিয়াতে পাইব কেবলমাত্র মুমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে তার প্রতিদান দুনিয়াতে পাইব আখিরাতে পাইব কাফির হলোর লাগে আখিরাত কোনো প্রতিদান নাই তাইলে আবু লাহাবের কবরের আযাব কেন হালকা হলো যে যেহেতু সে একটা বালা কাজ করতে দাসী সুহাইবের আজাদ করে দিছে বলে বালা কাজের প্রতিদান তো দুনিয়াতে পাওয়ার কথা মরাদ করে কেন তার জবাব দিছে এই বুখারী শরীফের হাসিয়াত বাহির করি আজকে যা দেখো কা ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একমাত্র আমার নবীজির বরকতে জুড়ে হোক সুবহানাল্লাহ আমি আর লম্বা করলাম না আল্লাহর বস্তে পূজা যে এই কাজগুলারে আপনারা মন্দ হইন না যান নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আমরা আদায় করতাম এটা ইমানের দাবি আপনি রোজার একটু আদায় করতে পারেন যেমন বর্তমানে আরব এখনো আছে তারা সোমবার দিন রোজা রাখে হরম শরীফ যখন যান সোমবার দিন আসরের বাদে দস্তর খাবিসা জিকা আনতে সাহেব তুমি রোজা দাননি যদি রোজা রাখছি তো কই ইংলিশ বো তারা ইফতার করে মসজিদে নবী শরীফ দস্তর খাবিসা ইফতার করা তারাও রোজা রাখে আমরা চেষ্টা করতাম রাখার আল্লাহ তৌফিক দিতা হোক আমিন এই ফারুইনা দুই রাকাত নহল নামাজে পড়েন যান ফারুইনা কোরআন তেলাওয়াত করেন যান ফারুইনে তে দুইজন যান মিসকিন করি মিসকিন দিয়ে খাওয়ান যান আল্লাহ আলোচনা সভা জশ্নের রেলি ইত্যাদি সবগুলা সিন্নি তাবারুক সব মিলাদ শরীফের শুকরিয়ার মধ্যে গণ্য হবে আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক উম্মত হিসেবে কবুল করুক সকলে হোক আমিন আজকের এই মাহফিলে আমরা লাগি আমরা মধ্যে হলো নাজাত জরিয়া বানাই দিক সকলে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ও একটা মিনিটে ও যে চারটা হক নবী আমরা রূপে একটা হলো নবীজির মহব্বত করতাম দুই নম্বর হলো কাসরাতুন নবী কাসরাতুস সালাত আলাইহি ওয়া সাল্লাম নবীজির উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম আর তিন নম্বর হলো ইত্তিবা ও সুন্নতি রাসূলুল্লাহ নবীজির সুন্নাত অনুসরণ করতাম আর চার নম্বর হলো ইতাআতুর রাসূল ইসলাম নবীজির আনুগত্য করতাম কথা মানতাম আদেশ নিষেধ মানতাম এই চারটা হক আমরা রূপে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু মুস্তাগফির अच्छा इंशाल्लाह استغفر اللهم امين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين الله মাহফিল খান আউয়াল থেকে আখির কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ আমরারে মাফ করে দাও খাস করে আমরার মায়ের মাইবাকে মাফ ফরমাও আল্লাহ এই মাহফিলে আমরা সবার লাগি নাজাতুল ওসিলা বানাই দাও ইয়া আল্লাহ তোমার মহব্বত তোমার হাবিবের মহব্বত দিয়ে আমরা অন্তরে ভরপুর করে দাও ইয়া আল্লাহ ইয়ার রহমান তোমার বান্দা বান্দি হলে টাকা পয়সা দিয়ে মেহনত সাধুনি মাহফিল খান সাজাইছেন तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যত মাইনসে দোয়া চাইছেন সকলের দ্বারে তোমার হাওলা হলাম तमाम নেক মকসুদ হল পূরণ করে দাও আল্লাহ तमाम দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বেমারি হলের শিফা আজিলা কামলে দাই নসিব ফরমাও অভাবী হলের অভাব রে দূর করে দাও পরজি হলের পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ আমরারে আওলাদ দিছো আওলাদে হাসানা বানাই দিও মরান করে নেকি দি ইয়াদগার হিসেবে জমিন বাকিরি রূহানি জিসমানি আওলাদ হলের দিন দুনিয়ারে উজালা করে দিও আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দিও শাহজালাল হোসেন 360 আউলিয়ার দরজাতে বুলন্দ করে দিও तमाम আউলিয়া کرامর দরজাতে বুলন্দ করে দিও ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদাইয়া ওয়াসিআল কারামি আল্লাহ বিদেশের দক্ষিণ ভাইরা আত্মীয় স্বজন আছেন আল্লাহ সন্তান সন্ততি तमाम রে সহিত সালামতে রেখো আল্লাহ যে যে গাটো আটকাইছি আল্লাহ তোমার দয়ামাদি আমরা উদ্ধার করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে আমরা तमाम ধন্য করে দিও তুমি আল্লাহ তোমার হাবিবের দিদার খান আমরা সকলে নসিব করে দিও বেশি বেশি করে তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার তোমরা তৌফিক দিও আল্লাহ আল্লাহ হারামাইন শরীফের জিয়ারত আমরা বরবার নসিব করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ এই মাহফিলতে কোনো সাইডে খালি আপনি পিলো দিও না মরণের গাটো আপনাদের সাহায্য থেকে খাতামের জন্য নসিব করে দিও এই মাহফিল খান যারা সাজাইছেন বললাম तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার হাবিবের খাঁটি আশিক হিসাবে तमाम রে কবুল ফরমাও ও ফাউদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম।